অনুষ্ঠান বাড়ির মতন একেবারে ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে চাও তো আমার এই রেসিপিটা তোমরা ফলো করতে পারো। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজ ফ্রাইড রাইস রেসিপি। যে কোনো অনুষ্ঠান বাড়িতেই দেখবে খুব সুন্দর ঝরঝরে ফ্রাইড রাইস হয়। তো আমি বাড়িতে কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তনুশ্রী, আজকের রেসিপিটা চলো শুরু করি তোমাদের সঙ্গে। তো আমি নিয়ে নিয়েছি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইস। এই চালটাতে খুব সুন্দর ফ্রাইড রাইস হয়, তো আমি এইটাই ব্যবহার করছি, তোমরাও নিয়ে নিতে পারো চাইলে। তো প্রথমেই নিয়ে নেব চালটা নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আর এদিকে জলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হওয়ার পরে চালটা ধুয়ে এতে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য নুন। তো ভাতটা হতে দেবো কিছুক্ষণ। আর দেখো ভাতটা এর মধ্যেই ফুটে উঠেছে, তো আর কিছুক্ষণ হতে দেবো। চালটা 90% কুক হওয়ার পরে আমি ফ্যানটা ঝরিয়ে নেবো। তো এই ভাতটা হতে বেশিক্ষণ টাইম লাগে না। দেখো আমাদের চালটা 90% কুক হয়ে গেছে। তো আর বেশিক্ষণ এটাকে আমি রান্না করব না, কারণ বেশিক্ষণ রান্না করলে এটা গলে যাবে, তো ফ্রাইড রাইসটা ভালো হবে না। দেখো আমি ফ্যানটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে এটা একটু বেশি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তো তোমরা থালাতে কিছুক্ষণ পাখার তলায় এটাকে চাড়িয়ে রাখতে পারো, তো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আমি এতে মিশিয়ে নেব কিছুটা চিনি, পরিমাণ মতন। যতটা মিষ্টি তোমরা খেতে চাও সেই হিসেবে চিনিটা ব্যবহার করতে পারো। তো এটাকে মিশিয়ে একটুখানি আমি রেখে ফ্রাইড রাইস বানাবার জন্য আমি এদিকেতে নিয়ে নিয়েছি কিশমিশ, এলাচ, 4 থেকে 5টা এলাচ নিয়েছি, তেজপাতা, আর নিয়ে নিয়েছি কাজু। এদিকে বিম কড়াইগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর নিয়েছি গাজরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মটরশুঁটি। তো এইসব দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের ভেজ ফ্রাইড রাইস। তো চলো শুরু করা যাক এবার রেসিপিটা। আর এর জন্য চাই আমাদের অবশ্যই ঘি তো অবশ্যই চাই, ফ্রাইড রাইস যেহেতু বানাচ্ছি। তো দেশি ঘি নিয়ে নিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি পুরো রেসিপিটাই ঘিতেই বানাবো। তো প্রথমেই কড়াইতে নিয়ে নিচ্ছি ঘি। আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে গরম করে নেব। আর ওদিকে যে কাজুগুলো নিয়েছিলাম, কাজুগুলো কিছুটা ভেঙে নেব। তোমরা চাইলে গোটাও নিতে পারো, তো একটু ভেঙে নিলে কাজুটা খুব ভালো লাগে। তো প্রথমে তো আমি কাজুগুলো ভেজে নেব। তোমরা চাইলে কাজুটা না ভেজে এমনিও ব্যবহার করতে পারো, কিন্তু কাজুটা ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো প্রথমে আমি কাজুগুলোই ভেজে নিচ্ছি। কাজুগুলো দেখো হালকা ব্রাউন করে আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব এগুলো প্লেটেতে। ওই ঘিয়েতেই এবার তেজপাতা আর এলাচটা ফোড়ন দিয়ে দেবো। এলাচটা আমি সামান্য ভেঙে নিয়েছি, তো ভেঙে নিয়ে এতে ফোড়ন দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেবো বিম কড়াইগুলো। বিম কড়াইটা প্রথমে ভেজে নেবো, কারণ এটা একটু ভাজতে দেরি লাগে যেহেতু শক্ত থাকে। তো সব সবজিগুলো একসাথে দেবো না, প্রথমে বিম কড়াইটা দিয়ে সামান্য ভেজে নিয়েছি। এতে একটু নুনও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আর সাথে দিয়ে দিচ্ছি গাজর। তো এগুলো একসাথে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজলেই এগুলো অনেকটাই নরম হয়ে যাবে। তো দেখো এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো কিছুটা নুনও দিয়ে দিলাম। দিয়ে দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে, এর মধ্যে নুনটা ভালো করে মিশেও যাবে। তো এগুলো দিয়ে আমি ভালো করে সবজিগুলো ভেজে নিয়েছি। তো সব সবজিগুলো এগুলো ভাজা হয়ে গেছে। দেখো সবজিগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ভাতগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো কাজুটা আমি এর সঙ্গেই মিশিয়ে রেখেছি ভাতের সাথে। তো ভাতটাও এবার আস্তে আস্তে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো অল্প অল্প কিছুটা ভাত দিয়েই কড়াতে নাড়াচাড়া করবে, কারণ সব একবারে ভাতটা দিলে নাড়তে অসুবিধা হবে, তো মেশাতে অসুবিধা হবে। তাই জন্য আমি একটু একটু করে ভাত দিয়ে একটু একটু করে মেশাচ্ছি। তোমরাও এইভাবে করতে পারো, তো এটা করতে সুবিধা হবে। অল্প অল্প করে ভাতগুলো দিয়ে একবারে সব ভাতগুলো দিয়ে এবার আমি মিশিয়ে নেব। তো বেশি নাড়াচাড়া করলে এগুলো ভাতগুলো ভেঙে যাবে, তো হালকা হাতেই এইগুলো নাড়াচাড়া করতে হবে। আর কাজু কিশমিশ সব কিছু এবার এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশটা দিতে বাকি ছিল, তো কিশমিশটাও দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এগুলো। তো দেখো এইভাবেই আমাদের রেডি হয়ে গেল ঝরঝরে ফ্রাইড রাইস, একবারে অনুষ্ঠান বাড়ির মতন। তো এবার সার্ভ করবার পালা। তো চলো সার্ভ করে নিই। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখবার জন্য। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।